হচ্ছে। যেখানে আমি আমার ওয়াশরুমের নিচে কেউ একজন হাত দিয়ে ভিডিও করতেছে মোবাইল নিয়ে, সে সাথে সাথে মোবাইল নিয়ে বের হয়ে গেল। তো পিছন থেকে আমি দেখছি যে তখনই চিনছি যে ওকে তো আমি ওখানে বসে থাকতে দেখছি। পরে যখন আমি ওকে ধরলাম, সে তো মোবাইল সাথে সাথে করে ফেলছে, লুকায় ফেলছে। পরে যখন মোবাইল বের করতে বললাম, মোবাইল বের করে না, সে ওটা ডিলিট করার জন্য অস্থির। পরে তার মোবাইলটা আমি নিয়ে নেওয়ার পর হাসপাতালের অথরিটি সবাইকে ডাকি জানাই। সাথে সাথে টয়লেট থেকে বের হয়ে ভিডিও ধারণকারী হাসিবুর রহমানকে হাতে নাতে ধরে ফেলেন অভিযোগকারী। পরে পপুলার কর্তৃপক্ষ ঘটনাটি নিয়ে বেশি বাড়াবাড়ি না করতে সেই নারীকে অনেক বোঝানোর চেষ্টা করেন। কর্তৃপক্ষ তো এগুলো সাপোর্ট কোনোদিনই করবে না। আমাদের কর্মচারী এই ধরনের একটা লাইসেন্সই করবে, আমরা তাকে তবে পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে সংবাদ সংগ্রহের জন্য পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ছুটে যান সংবাদকর্মীরা। এ সময় বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিককে মারধর করেন পপুলার কর্মকর্তারা। এ ঘটনায় দুপুরে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন অভিযোগকারী। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত যুবক হাসিবুরকে আটক ও তার মুঠোফোন জব্দ করে। পুলিশ কর্মকর্তারা জানান, এ ঘটনায় পপুলার কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে। মহিম পর্নোগ্রাফি অ্যাক্ট 2008-এ যে মামলাটি হয়েছে, সেই মামলায় বাদীকে এবং এই মামলায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার যে নারী রোগীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তার কি ধরনের সংশ্লিষ্টতা আছে? আসলে পুরো দায়িত্ব কিন্তু পপুলার কর্তৃপক্ষের। একটা ছেলে কি করে কাজটি করে, সে তার কর্তৃপক্ষের যে বক্তব্য যে ছেলেটা মানুষের বিকৃত বা তাকে সাজা দেওয়া হবে, পুরো দায়িত্ব পপুলার কর্তৃপক্ষ। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আপনি যেটি প্রথমে জানতে চাইলেন যে পপুলার কর্তৃপক্ষই কেন ছেলেটির বিরুদ্ধে মামলা করলো না। ঘটনাটি 7টা সাড়ে 7টায়, মামলা হয়েছে মোটামুটি 1:30 পৌনে 2টার দিকে। অর্থাৎ এতগুলো ঘন্টা কিন্তু সময় নেওয়া হচ্ছে এবং সে থানাতে কিন্তু পপুলার কর্তৃপক্ষের কেউই ছিল না। তারা নানানভাবে দিন দরবার করার চেষ্টা করছিল, সেই ভদ্রমহিলার সাথে ভদ্রমহিলাকে বোঝানোর চেষ্টা করছিল, তার হাজবেন্ডের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল যাতে ভদ্রমহিলা মামলা না করেন। তাকে নানান ধরনের প্রলোভন দেখানো হয়েছিল, কিন্তু সে নারী তাকে সাধুবাদ জানে যে সে তার জায়গায় শক্ত ছিলেন এবং সে প্রতিবাদ করেছেন এবং তিনি মামলাটি করেছেন। পপুলার কর্তৃপক্ষ কিন্তু মামলাটি করে নেন। বাদ বাকি দায়িত্ব আসলে আইন শৃঙ্খলা যারা এই ঘটনাটি তদন্ত করবেন। তদন্তে সত্যিকার অর্থে প্রথম অভিযুক্ত হওয়ার কথা কিন্তু পপুলার কর্তৃপক্ষের, যে নারীর সুরক্ষা সে দিতে পারেনি। তারপরে হচ্ছে যে সেই হাসিবুর রহমান। কামরুল ইসলাম চৌধুরী, এই দায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার এড়াতে পারে কি? কোন সুযোগ আছে কি, বা এই মামলায় তাদেরকে যুক্ত করবার কোন সুযোগ আছে কিনা? বিশেষ করে আমরা জানি মামলার হয়রানি থেকে বাঁচতে যে নারী আজকে অনেক শক্ত অবস্থানে, হয়তো কয়েকদিন পরে তাকে এই অবস্থান থেকে সরে আসার জন্য চাপ প্রয়োগ করা হবে। অবশ্যই এটি আসলে দায়িত্ব পপুলার ডায়াগনস্টিক সেন্টারের, কারণ তাদের কার্যালয়ের মধ্যেই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং তারা নারীর সুরক্ষা কিন্তু দিতে পারেনি, বরঞ্চ তাদেরই এক কর্মচারী এই ঘটনাটি ঘটায়। নিন্দনীয়, দুঃখজনক, এবং এটি হয়তো প্রথম ঘটনা না। মনে হতে পারে যে আপাত দৃষ্টি মনে হতে পারে এটি প্রথম হয়তো একটা ঘটনা, যেটি মহিম মিজান বারবার বলতে চেষ্টা করেছেন যে তাদের প্রচেষ্টা ছিল প্রথম দিকে যেটাকে কি করে ধামাচাপা দেওয়া, কি করে ধামাচাপা পড়েছে কিনা সেটিও আমরা জানি না। এটা যে প্রথম ঘটনা এটা কিন্তু বলা যাবে না। এবং এই যে ভদ্রমহিলা, তিনি হয়তো এই মুহূর্তে সাহসের পরিচয় দিলেন, কিন্তু এই সাহসটা তার কতদিন থাকবে? কারণ হচ্ছে যেমন তার স্বামীর সঙ্গে কথা বলবার তারা চেষ্টা করেছে, তাকে প্রভাবিত করবার চেষ্টা করেছেন, প্রলুব্ধ করবার চেষ্টা করেছেন ওই ভদ্র মহিলাকে এবং তার স্বামীকে এবং অন্য মানুষকে, যাতে এটি ধামাচাপা দেওয়া যায়। আমাদের দেশে আসলে নারীর সুরক্ষা শুধু এই জায়গায় নয়, যানবাহন থেকে শুরু করে হাটে মাঠে ঘাটে সব জায়গায় কিন্তু তার
মানে এক ধরনের অরক্ষিত তার জন্য লিঙ্গ বৈষম্য এটা একটা বড় সমস্যা আমাদের দেশে, এবং আমাদের সংস্কৃতি আমাদের মূল্যবোধটা কিন্তু আসলে এখন পর্যন্ত মানে গাঢ় হয়নি, জোরালো হয়নি যে নারীকে আমরা সুরক্ষা দেব, নারী আমার সমপর্যায়ের, আমরা যে অর্ধেক অর্ধেক, হ্যাঁ ওই এটার মধ্যে আমরা কিন্তু এখন এটা কেন তৈরি হচ্ছে? আমরা বিভিন্ন সূচকে হচ্ছে নারীর অনেক উন্নয়নের চিত্র দেখতে পাচ্ছি, সফল